শুভ দুপুর ফেসবুক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য ছোট্ট আর একটা 2-2.5 মিনিটে ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে কোফার ফিশ। আমাদের দেশের বাড়ি কি নাম বলে জানি না, এটা ইংলিশে কোফার ফিশ। এটাকে আমি প্লেট কাটিং করেছি, আমি ফটোতেও ছেড়েছিলাম। এখন আমি পুরো বডিতে মশলাটা লাগাচ্ছি। এটা মাইক্রো ওভেনে পাকানো হবে। আমার মশলার রেসিপি আছে আদা রসুন গোলমরিচ লাল লঙ্কা ক্র্যাক করে ঢেলেছি, তেঁতুল আছে, পরিমাণ মতন লবণ আছে, পরিমাণ মতন লেবু জুস আছে, আরও দুটো মশলা আছে পাউডার। এটাকে আমি হালকা করে ম্যারিনেট করে দিয়েছি। এখন এটাকে আমি মশলাটা বডিতে লাগিয়ে আধা ঘন্টা রেখে দেবো, মাছের ভিতরে চলে যাবে। মশলাটা লাগানো হয়ে গেলে অন্য কাজ আছে আমার, আমি শুধু দেখাচ্ছি। মশলাটা এইভাবে লাগাতে হবে, কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন মাছের ভিতরে চলে গেছে। এখন আমি চলে এলাম ওভেনে, হাতে আমার এটা একটা চিকেন। ওভেনে আমি মাছটা ঢেলেছি, নিচে সামান্য জল দিতে হবে, নাহলে মাছটা পুড়ে যাবে। মাছটা 35 মিনিট পরে আমি চেঞ্জ করব। সামনে আমার দেখুন মাইক্রো ওভেনের পরিমাণ আছে 180 সেলসিয়াস, টাইমিং 45 মিনিট। 45 মিনিট এই জন্য দেওয়া আছে। মাছটা আমার রেডি হয়ে গেছে। মাছটাকে বাই করে আমি যে প্লেট কাটিং করেছিলাম সেই ভিতরে টমেটো, ধনেপাতা, লেবু জুস দিয়ে আমি এটাকে আবার ফোল্ড করব, আবার পাকাবো। আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে এটাকে গার্নিশ করেছি। এটা ভিতরে থেকে যাবে ধনেপাতা, টমেটো। যখন খুলবে খাবে আর এটা বিভিন্ন ধরনের টেস্ট পেয়ে যাবে। এটাকে ফোল্ড করা হয়ে গেল। ফোল্ড করে উপরে হালকা একটু মশলা লাগিয়ে দিলাম। এটাকে আমি আবার 20 মিনিট পাকাবো, একদম গোল্ডেন কালার এসে যাবে। গোল্ডেন কালার আসার পরে আমি এটাকে আবার সামনে চলে এলাম। মাছটা হয়ে গেল, মাছটাকে আমি বাই করে নিলাম। উপরে আবার একটু লেবু জুস ঢেলে দিলাম। লেবু জুস ঢালার পরে এটার কাজ হচ্ছে বাইরে চলে যাবে। আমি এটাকে এখন ভাবনা চিন্তা করছি কি করা যায়। এটাকে এখন আমি সিলভার ফাইলে প্যাক করে দিলাম, গরম থাকবে 3 ঘন্টা। আর সামনে যে 45 মিনিট বলেছিলাম, এই রাইসটা 45 মিনিট লাগে। এটা স্টিমে পাকিয়েছি, কোনো দম মেরে পাকাইনি। এই রাইসটা হচ্ছে এমান দেশের, রাইসটার নাম হচ্ছে বোকারিয়া রাইস। ওভেনের মধ্যে এটা ডাইরেক্ট পাকানো হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।